কি হয়েছে দিদি? খুশিমা কি হয়েছে? খুশিমা কি হয়েছে? মা আমার এক ফোঁটা জলও খায় নাই, একভাবে শুয়ে আছে, শরীরে কোনো সার নেই। না না, দম নিতেছে, তা না হইলে তো মরা। চুপ যা, তোর মুখে নুরো জেলে দেব। বেলা ৩টে বেজে গেল, বেলা ৩টে বেজে গেল। কাল রাত থেকে মা জননী এইভাবেই আছে। আমি 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 কতবার বলছি যে ডাক্তার বদ্যি একটা ডাকা উচিত, এই হঠাৎ হঠাৎ বারবার বাধা দিচ্ছে। এই তুমি 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 কেন বাধা দিচ্ছ বলো তো? হ্যাঁ, ডাক্তার ডাকতে আমিও বুঝতে পারতেছি না কেন উনি বারবার বাধা দিচ্ছেন। ওই ডাক্তার বদ্যি ডাকতে বারবার কেন বারণ করছেন? কারণ এর রোগ সারানোর ক্ষমতা কোনো ডাক্তার বদ্যির নাই। আপনি এমন কথা বারবার কইতেছেন কেন? হ্যাঁ, তুমি বারবার কেন বাধা দিচ্ছ বলো তো? দেখেন, আমি তীর্থে তীর্থে ঘুরে বেড়াই, সাধু সঙ্গ করি, মহাপুরুষের জীবনী পড়ি। আমি বলছি এ রোগ সে রোগ নয়, এ হলো ভাব রোগ। মানে পুরীতে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের এই রোগ ছিল, দক্ষিণেশ্বরের ঠাকুর পরমহংসদেবেরও এই রোগ ছিল। আপনি কি কইতাছেন? আমার মাথায় কিছুই ঢুকতেছে না। দেখেন দেখেন আমার জ্ঞান অতি সামান্যই, কিন্তু আমি যদি মায়ের ভুল না বুঝে থাকি তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে মায়ের শরীর থেকে আত্মাটা বেরোয় গিয়েছে। আর বেশিক্ষণ এই অবস্থায় থাকলে মায়ের শরীরে আত্মার ফিরে আসবো না। আপনি কি কইতাছেন? কি কইতাছেন আপনি? আমি ঠিক করতেছি। চক্রবর্তী মশাই, আমার একটু দয়া করেন। মা জননীকে একবার চেষ্টা করে দেখি না, আমি যদি কিছু করতে পারি। আপনি চেষ্টা করবেন? তুমি কি চেষ্টা করবে? তুমি কি চেষ্টা? রোগ হলে ডাক্তার বদ্যি ডাক্তার, তুমি কি চেষ্টা করবে? হ্যাঁ, ডাক্তার না বদ্যি না, আপনি চেষ্টা করবেন। আমি করবো। সন্তান হয়ে মাকে নেমে আসতে বলবো ওপর থেকে। জগতে এমন কোনো মা নাই সন্তানের ডাকে সন্তানের কাছে ফিরে আসবো না। আমার মাথায় কিছুই ঢুকছে না। চক্রবর্তী মশাই, মা সমাধিস্থ হয়ে আছেন, মায়ের শরীর এখানে পড়ে রয়েছে, কিন্তু আত্মা বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়াচ্ছে। মা তারে চাইছেন যারে তিনি পেতে চান। পুরীতে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের ভক্তরা, পরমহংসদেবের শিষ্যরা, তারা বলেছেন যে তারা নিজের চোখে সমাধিস্থ দেখেছেন। তারা জানিয়েছেন যে তাদেরও এইরকম রোগ ছিল, ভাব রোগ। শ্রী শ্রী আনন্দময়ী সোম থেকে শনি সন্ধ্যে 6:30 আকাশ 8-এ।